হ্যালো লালমাগিদের দেশ, কি অবস্থা তোমাদের? আজকে তো পহেলা জুলাই, জুলাই চুদি আজকে থেকে শুরু, 36 দিনের একটা কোর্স। তো তোমাদের সেই জুলাই চুদির স্মরণে ইন্ডিয়ান এম্বাসি করলো কি 28 জুন থেকে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা ওপেন করে দিয়েছে 2 বছর পর। তোমাদেরকে একটা গিফট তো দিতে হয়, তাই না? এভাবে দেশটা একটা সুন্দর করে, এত সুন্দর করে হোকামারা দিলে সেটা একটা গিফট তোমাদের জন্য হচ্ছে কি হাদির স্মরণে তোমাদেরকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার জন্য ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুলে দিয়েছে। এবং সেইখানে মনে করো কেউই যায় নাই ভিসা অ্যাপ্লাই করতে, কেউ যায় নাই, গেছে সব হয়েছে ফেসিবাদের ধূসররা এত লম্বা লাইন করেছে যে একদম হাদি ভাইয়ের কবরে চলে গিয়েছে। কবরের মাটি ছাড়া তো আসলে যাওয়া যাবে না ইন্ডিয়া, বুঝেন নাই? কারণ ভারতীয় আধিপত্যবাদের বিনাশ করতে হবে তো, বুঝেন নাই? আশ্চর্য! নাইলে 28 জুনই কেন দিল? 2 দিন আগে, জুলাই মাসে 2 দিন আগে 28 জুন কেন ওপেন করলো? কোনো কারণ আছে? কোনো কারণ নাই। আপনারা এসব বুঝেন? আপনাদেরকে কত সম্মান করে বিশ্বের সবাই। তো এই যে দেখেন সম্মানের নমুনাটা কি হচ্ছে, ত্রিপুরার সিএমকে আম পাঠানো হয়েছে 600 কেজি। একটা বেটা একা 600 কেজি আম খাবে? 5-6 কেজি দিলেই তো হইতো, তাই না? কারণ এই যে এরা 2 দিন পরে তো চেভেন চিস্টার খেয়েই ফেলবে, তো হুদাই এদেরকে গিফট দেওয়ার কোনো মানে আছে? আমি আমি আমার জন্মে শুনি নাই ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা কখনো বাংলাদেশ থেকে আম পাঠানো হয়। হ্যাঁ, আহ, গত বছর আমরা শুনছিলাম 25 সালে মোদিজিকে নুনুস সাহেব আম পাঠাইছেন, সেটা রিসিভ করেন নাই যদিও। তাই এইবার শুরু হয়েছে একদম বটম লেভেল থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী। আমি জীবনে শুনি না উনি ইম্পর্ট্যান্ট কিছু যে ওনাকে আম পাঠানোর মতো গুরুত্বপূর্ণ কেউ একজন তাকে পাঠায় দিছে আমাদের প্রিয় নুনুস ভার্সন 2 মুচলেকা সরকার। তো এখন আমরা আর শুনি না দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, কারণ এম্বাসির ভিসা ওপেন হয়ে গেছে না। তো যাই হোক, প্রিয় লালমাগি ভাই এবং বোনেরা, আমাকে গালি দেওয়ার সময় অবশ্যই আপনার লোকেশনটা উল্লেখ করতে ভুলবেন না, তাহলে আমি বুঝতে পারবো যে চুতমারানিরা অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় বেশি পয়দা হয়েছে। হ্যাঁ, 71-এর রাজা হোক আর রাজাকার হোক বা 24-এর রাজাকার, দুইটাই আমার কাছে সমানভাবে উপযুক্ত। আমি রেডি এদেরকে মারার জন্য। বাচ্চা কাচ্চা পয়দা করে নিচ্ছি তোমাদেরকে এরকম করার জন্য, তোমরা বোঝো না এই ব্যাপারটা? তো কিভাবে বুঝবা? আমাদের কষা জাহিদকে যখন ইন্ডিয়া থেকে লাথি মেরে বের করে দেওয়া হইলো, তাকে ঢুকতে দেওয়া হয় না, সে এখন বলতেছে বাংলাদেশে যে যখন জঙ্গিবাদের সম্প্রসারণ ঘটতেছে সেটা আমরা তদন্ত করে দেখবো। আমাদের ছাম্মা ছাম্মা, ওই যে ভুস্কিটা, সারাক্ষণ দেখলেই মনে হয় যে মাত্র বিছানা থেকে উঠে আসছে। মানে একটা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নাকি এরকম সাদাবাদা অবস্থা হয়ে ঘুরে ফিরে ওয়াক্থু। আচ্ছা, যেটা বলতেছিলাম, সেই ছাম্মা ছাম্মাও বলছে আমরা দেখব কারার পেছনে আছে বাংলাদেশ, এরকম হইতেই পারে না। কিন্তু এইদিকে তোমাদের ইনভেস্টমেন্ট তো আসতেই আসে না। তোমাদের ওই যে ও, ওটার কি কষা আশিক নাম দিব, ওটার চেহারাও এরকম কষা জাহিদের মতো হয়ে যাইতেছে দিন দিন। কারণ 2 বছর ধরে ইংলিশ প্রেজেন্টেশন দিয়ে 1 টাকারই বিনিয়োগও আনতে পারে না, এখন থেকে কি চায়না থেকে আনবে? তো চায়না ইনভেস্টররা কি জানে না তোমরা গাজী টায়ার্সে কি করেছিলে? সেটা কি ভুলে গিয়েছে ওরা? তোমাদেরকে ইনভেস্টমেন্ট দিবে? কোথায় দিবে ইনভেস্টমেন্ট? হ্যাঁ, কাহা? কোন দিক দিয়ে দিবে? ওই যে ওই দিক দিয়ে? হ্যাঁ, নুনুস যেদিক দিয়ে দিয়েছে ওদিক দিয়ে দিবে? তো আসেন আমরা সেদিকে না যাই, সেদিকে না যাওয়াটাই ভালো। এমনি জুলাই চুদি চলতেছে, আর কত দিকে যাব বলেন? তো যেটা বলতেছিলাম, তোমাদের যে এই যে দেশে এখন নাকি নিউজ হয়, প্রতিদিন নিউজ হয়, দিনের বেলা দেশের বেশিরভাগ জায়গাতেই কারেন্ট থাকে না। খুলনায় কারেন্ট না থাকার জন্য কোল্ড স্টোরেজে মাছ স্টোর করা যাচ্ছে না, মুরগি মরে যাচ্ছে পোলট্রি ফার্মের। ওয়াও! তারপর আমাদের পেজগুলো, অনলাইন পেজেই প্রথম আমি গত 12 বছর 13 বছরের জীবনে প্রথম দেখতেছি ওরা লোডশেডিং চলাকালীন এই গরমে আরামের জামা, আরামের এই আরামের সেই, গত 15 বছর কিন্তু আমরা এসব দেখি নাই যে লোডশেডিংয়ের নাম কয়ে কয়ে পেজে জিনিস বেচতে হয়, এরকম উদ্ভট মার্কেটিং আমরা দেখতে হয় নাই। কারণ আমাদের মুচলেকা ভাইয়া বলেছিল 18 বছর দেশে যা যা হয় না সব আমরা ফিরায় আনবো। তোমরা মহাসমারোহে সেসব সেলিব্রেট করো, কেন করতেছো না? সাথে এটাও ভুলে যাইও না যে তোমাদের প্রিয় নুনুস হাসতে হাসতে নিজের জন্মদিন উদযাপন করতে করতে 750-র মতো বাচ্চা হাসতে হাসতে মেরে ফেলছে, সিম্পলি হামে।
সিম্পলি হামে মেরে ফেলছে। মায়ের কোলে ছিল বাচ্চাগুলা, কোথাও নেমে ও বিশৃঙ্খলা করতে যায় না, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যায় না, কিচ্ছুই করতে যায় না, জাস্ট প্রাণ ভরে শ্বাস নিতে চাইছিল। সেই ফ্যাসিলিটি তো তোমরা দিতেই পারো নাই, ম্যানেজমেন্ট করতেও পারো নাই। আচ্ছা, একটা ঘটনা নুনুস ঘটায় ফেলছে, সেটা তোমরা ম্যানেজমেন্ট করো সামহাও, সেটা তোমরা অর্গানাইজ করো সব জিনিস, সেটাও তোমাদের হেডায় কোলায় নাই। কারণ হচ্ছে বাংলাদেশে বেড়া একটাই, শেখ হাসিনা। সেই বেড়া যখন ঘোষণা দিছে যে আমি দেশে ফিরে আসবো ওই 26 সালেই, একদিনে 93টা ইন্টারন্যাশনাল মিডিয়াতে সেটাতে নিউজ হয়েছে। আমার নিউজ ফিড মনে করো খালি শেখ হাসিনার ছবি দিয়েই ভরা। আই ওয়াজ লিটারালি শকড। মানে এতগুলা খালি খালি স্ক্রল করি, আমি ভাবতেছি মানে টানা একই নিউজ আসছে কেন, পরে চেক করলাম মনোযোগ দিয়ে, এক একটা মিডিয়ার নাম ডিফারেন্ট, সবাই এক চেহারার না। কারণ প্রতিটা মিডিয়াতে এটা ইম্পর্টেন্স পাইছে, শেখ হাসিনা দেশে ফিরতেছে। এরপরে মনে করো দেশে সবার কাছাকাছি লাগিয়ে গেছে গা, শেখ হাসিনা ফিরবে, আওয়ামী লীগ সেটা নিয়ে যতটা না উচ্ছ্বসিত, তার চেয়ে বেশি সবার দৌড়াদৌড়ি লেগে গেছে, কে কোথায় পলাবে, কে কার থেকে ডিশোল্ডারিং করবে। যেমন আমাদের প্রিয় মাস্টার মাইন্ড মাহফুজা, সান্ডা মাহফুজ। তোমরা কি সান্ডার কথা ভুলে গিয়েছো? হোলি খাও, সান্ডার কথা কিভাবে ভুলে গেলা? সান্ডা মাহফুজ বলতেছে আমি তো আসলে মাস্টার মাইন্ড না, আমাকে ইউনুস বলে নাই, কখনো ইউনুস আমাকে মাস্টার মাইন্ড বলে নাই। মানে চিন্তা করতে পারো যে মাস্টার মাইন্ড এত বছর এতদিন ফুটেজ খাইলো, সে মাস্টার মাইন্ড, সে সব কিছু করছে, এখন সেও কৃতিত্ব নিতে চাচ্ছে না। ওই যে যেরকম কিচেন ক্যাবিনেটে কেউ ছিল না, আমি আর আমিনুল হক পলাশ ছিলাম আমাদের কিচেন, আর কেউ ছিল না ইউনুসের কিচেন ক্যাবিনেটে। কি হাস্যকর ব্যাপার, কেউ দায়িত্ব নিতে চায় না। এইদিকে তোমাদের প্রিয় ধর্ম উপদেষ্টা দাড়িওয়ালা ধর্ম উপদেষ্টা নাকি দেখলাম যে 82 লাখ টাকা নিচ্ছে শুধু তার ট্রিটমেন্ট পারপাসে। এখন অনেকেই বলতেছে সে হয়তো তার ওই জায়গাটায় কিছু সার্জারি করাইছে, কিন্তু আমার কথা হয়েছে তোমরা তো খারাপ কি জন্য? হ্যাঁ, সবসময় কেন ভাবো যে ছেলেরা ছেলেরা তো সেলফিশ? সে তো তার বউয়ের জন্য এই যে এখানে কি জানি সানাই মাহবুব ভার্সন কিছু একটা করতেই পারে, তাই না? তোমরা ছেলেদেরকে এত সেলফিশ ভাইবো না, বুঝছো? ধর্মমন্ত্রী হয়তো নিজের জন্য কিছুই করে নাই, অন্যদের জন্য করছে। তোমরা এই মানুষটাকে এইভাবে বলতে পারতেছো? এত সৎ একটা মানুষটাকে, ছি! তোমরা কত খারাপ। তো যাই হোক, আমাদের প্রিয় রিজভি এবং মখা, সরি মখা না, ফখা, কেচে রিজভি আর ফখা, এই দুইটাকে দেখতেছি না কোনো আওয়াজে। কারণ সব ফুটেজ আমাদের এই শিলং শালাই খেয়ে ফেলতেছে। আমি বুঝতে পারলাম না তোমাদের প্রিয় সংসদে যখন মুশলেকা রহমানের বক্তব্য দেওয়ার সময় আসে, তখন কেন সব কিছুতে শিলংশালা কথা বলে? ওর কি মুখ নাই? অবশ্য তোমাদের মুশলেকা রহমান মুখ খুললেই গ্যাঞ্জাম হয়। এতদিন কইছে প্রাইমারি বিশ্ববিদ্যালয়, এরপরে কইতাছে জিয়াট্রি। সৌদি আরবে নাকি জিয়াট্রি আছে, জীবনে শুনি নাই মানুষজন। যে সৌদি আরবের মানুষ নিশ্চয়ই শুনলা আকাশ থেকে পড়বে যে ওদের দেশে আছে, ওরা জানে না? জানে 17 বছর লন্ডনে বাস করা মুশলেকা। যাই হোক, যাকগে যাক, এগুলো সব চলতে থাকুক, চলুক, তোমাদের সার্কাস চলতেছে। এই তোমরা আমার ভিডিও দেখতে পাবা তো? তোমার দেশে তো কারেন্ট থাকে না, কখন দেখবা বলো তো? কারেন্ট না থাকলে তো বাসে ওয়াইফাইও থাকবে না, ডাটা খরচ করে কি দেখবা? থাকা, কারেন্ট আসলেই দেখো, যখন কারেন্ট আসবে তখনই দেখো। এবং অবশ্যই লোকেশন উল্লেখ করতে ভুইলো না, কারণ তাহলে আমি বুঝতে পারবো চুতমারানি কোথায় বেশি প্রোডাকশন হয়েছে। দ্বিতীয়বার বলে দিলাম, ভুলে যাইও না। সেই সাথে তোমরা এটাও ভুলে যাইও না যে হাদি মারা গেছে, 6 মাস হয়েছে। হাদির স্মরণে ইন্ডিয়ান এম্বাসি কিন্তু ভিসা খুলে দিছে, যাও ইন্ডিয়া থেকে একটু বয়কট ইন্ডিয়া করে আসো। ইন্ডিয়া থেকে যতই চাল ডাল যত কিছুই আসুক, বয়কট ইন্ডিয়া কিন্তু তোমাদের চালায় যাইতেই হবে। কারণ এছাড়া আমাদের আর কোনো গতি নেই। কারণ আমাদের রাজনীতিতে অ্যান্টি আওয়ামী লীগ ধারণা ছাড়া আর কোনো কিছুই পসিবল না। অ্যান্টি আওয়ামী লীগ করতে হলে কী করতে হবে? বয়কট ইন্ডিয়া করতে হবে। সো ডু ইট প্রপারলি, এমনভাবে করবা, শোনো, এমনভাবে করবা যেন মানুষ এসে বইলা যায় জুলাই যদি